সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আহ, আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে হাসান সিদ্দিক কিবরিয়া। আমি ফিনল্যান্ডে আহ, কায়ান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি করতেছি। সো আজকে হচ্ছে আমি ভার্সিটিতে যাব। উম, আজকে ঠান্ডা তেমন নাই, নর্মাল ঠান্ডাই বলা যায়। তো এখন ভার্সিটিতে যাচ্ছি। এখন বাজে 12টা 21। আমার ক্লাস শুরু হবে 12টা 45, 10-12 মিনিট লাগবে যাইতে। তো এই হচ্ছে আমি আর আমার পরিচয়। আর দিস ইজ মি। সো আজকে ভার্সিটিতে ক্লাস আছে একটা, তারপর হচ্ছে শপিংয়ে যাব। সো চলেন আজকে আপনাদেরকে আমার দিনটা দেখাই। হ্যালো। এই সো এখন দেখলেন যে একটা মহিলা কুকুর নিয়ে হাঁটতেছে। এখানে সবাই কুকুর নিয়ে হাঁটে। কুকুর ছাড়া আসলে কিছু নাই। কুত্তা বিলাই এগুলাই ওরা হচ্ছে কুত্তারে বেশি পছন্দ করে। কুত্তা নিয়ে সবাই থাকতে পছন্দ করে। মানুষের থেকে কুত্তা বেশি দামি এখানে। আর রাস্তাঘাটে হাঁটলেই দেখবেন কুত্তা আর কুত্তা। সো চলেন ভার্সিটিতে যাই। হয়তো আর 5-7 মিনিট লাগবে, আইসা পড়ছি। তো এ হচ্ছে রেগুলার রুটিন, যেটা হচ্ছে প্রত্যেক দিন স্কুলে আসো। মানে এখানে ভার্সিটিকে স্কুল বলে, কত কিছু বলে। তো আমরা দেশে স্কুল বলতে আমরা হাই স্কুলকে বুঝি, বাট এখানে ভার্সিটিকে স্কুল বলে। সো এখন আমি ভার্সিটিতে যাচ্ছি। ওইখানে যাওয়ার পরে একটা ক্লাস হবে, দেন কিছু শপিং, দেন রিটার্ন হোম, ইফতার, দেন সো পড়ালেখা পড়ালেখা পড়ালেখা। এত পরিমাণের পড়ালেখা। এখানে প্রেজেন্টেশন খুব থাকে। পড়ালেখা তেমন হার্ড না, ভেরি ইজি। বাট বিভিন্ন ধরনের টাস্ক থাকে যেগুলো করা লাগে। পড়ালেখা ইজি, আমাদের দেশের থেকে অনেক ইজি। আমাদের দেশের যেরকম থিওরি থিওরি, এখানে এরকম নাই। এখানে প্র্যাকটিক্যাল সব। টিচাররা হচ্ছে বই ছাড়া পড়ায়। এখানে বই নাই আসলে। আমাদের দেশের যে বই, ওই বই এখানে নাই। এখানে বই ছাড়া সবই আছে। কিছু কিছু সময় ধরেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে হয়তো কথা বলবে, তখন বই লাগে, বা বই আমাদেরকে দেয় না। টিচাররা হচ্ছে কোনো স্পেসিফিক চ্যাপ্টার থেকে আমাদেরকে, যেমন হচ্ছে আমরা যেমন চিট করতাম না, চুরি চুরি চামারি যখন করতাম স্কুলে থাকতে, যেমন হচ্ছে নকল নকল করতাম, ওই রকম নকলের মতো করে অনলাইনের প্ল্যাটফর্ম আছে এখানে, ওইটাতে দিয়ে দেয়। সো সবাই ইজিলি ওখান থেকে দেখে করতে পারে। সো এটা হচ্ছে ব্রিজ। সো আমি এদিক দিয়ে যাব। সো যেটা বলতেছিলাম যে এখানে টিচাররা বই ফলো করে না। বই আসলে তেমন ইম্পর্টেন্ট না এখানে। এখানে টিচাররা নিজেরা ডিসাইড করে তারা আসলে কোন সাবজেক্টটা পড়াবে, কোনটা কি পড়াবে। সো বই তেমন একটা এখানে ম্যাটার করে না। সো দেখতেছেন আমি এই রাস্তা দিয়ে যাবো, তারপর ভার্সিটি, তারপর ক্লাস, তারপর তারপর সোন। সামনে দুটো মেয়ে দাঁড়ায় আছে। তো এটাই হচ্ছে এখানে বই নাই। টিচাররা যদি মনে করে রেয়ারলি মনে করে যে না আমার এখানে বই দরকার, সো তখন তারা হচ্ছে একটা রেফারেন্স, একটা বই রাখে, যেটা হচ্ছে স্টুডেন্টদেরকে দেয়। বাট মোস্ট অফ দ্য কেসেস আমাদের বই লাগে না, টিচাররাই হচ্ছে পড়ায়। সো আমাদের এখানে যেমন ধরেন হাই স্কুলে 10টা বই, ইন্টারমিডিয়েটে 12টা বই, এখানে এরকম নাই। আসলে আমারও একটা সেম মত যে আপনি বই থেকে কতটুকু কি জানতে পারবেন। একটা বইয়ের মধ্যে আছে কি, একটা বই তো কেউ না কেউ লেখছে। একটা বই তো একজনের লেখা, একটা বই তো 20 জন লেখে নাই, 100 জন লেখে নাই। আপনার কাছে তো সব নলেজে নাই। একটা বই থেকে আপনি কতটুকু পড়াইতে পারবেন, আর একটা বই থেকে যে শিখবে কতটুকু শিখতে পারে। সো অনলাইন বেসড লার্নিং, তারপর হচ্ছে এই জিনিসগুলা টিচারদের যখন ইচ্ছা যেখান থেকে মন চাই এখান থেকে তারা পড়াইতেছে, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় এগুলো পড়ায়। কোর্স কন্টেন্ট সব কিছু টিচাররা ঠিক করে। এখানে আমাদের দেশ থেকে এটা খুবই আলাদা। সো এডুকেশন কোয়ালিটি অনেক বেটার। সো ওভারঅল ইটস বেটার। সো আমার ভার্সিটি আর বেশি দূরে নাই। আমার হাত জমে যাচ্ছে ঠান্ডায়, গ্লাভস আনি নেই। যে ঠান্ডা কম তাই কিছু আনি নাই সাথে, নর্মাল একটা জ্যাকেট পরে চলে আসছি, বাট অনেক ঠান্ডা। সো ভার্সিটির দিকে কথা বলতেছি, কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসছি। আর পার্কিং লজ, এখানে জাতের জাতের গাড়ি আছে, BMW, টেসলা। আমি নামও জানি না, বিকজ আমি ড্রাইভিং পারি না। সো অডি, হোয়াট এভার। বাট আমার এখানে কোনো গাড়ি নেই, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়িও নেই, টাকাও নেই। এটা হচ্ছে আরেকটা বিল্ডিং যেখানে আমরা ক্লাস করি, আর এটা হচ্ছে সেই বিল্ডিং যেখানে আজকে ক্লাস করবো। সো
আহ শেষ। এখন ভার্সিটিতে চলে আই কি কর আয়া পড়ছি, ভার্সিটিতে আয়া পড়ছি। এখন ক্লাস করতে হবে, এদিক দিয়ে রেগুলার আসা যাওয়া করা লাগে। ও হু 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 হু। এখানে বসার জায়গা আছে, বসতে পারেন চাইলে। এই যে এখানে স্নো, যাদের স্নো ভাল লাগে আসেন, আইসে এখানে স্নোতে ডুব মারেন। ও লাইক স্নো, আই ডোন্ট লাইক দ্যাম। সো বাসায় যাইতে যাইতে এখানে এটা হচ্ছে একটা পার্ক। সো এখানে স্কেটিং, আইস স্কেটিং, সামার কী করে জানি না, সামার আসলে বলতে পারবো। সো এগুলো হয়। সো যাইতেছিলাম, সামনে পড়লো, ভাবলাম আপনাদের একটু দেখাই। বরফ এই সেই। তো বরফটা আসলে, বরফের মধ্যে আসলে আমরা কখনো বরফ দেখি নাই, বাংলাদেশে বরফ পড়ে না। সো আমরা মনে করি যে বরফ হচ্ছে এরকম একটা জিনিস যেটা হচ্ছে মানে দুনিয়ার সেরা জিনিস, মানে কি বলবো, মানে ফ্যান্টাসি, মানুষের ফ্যান্টাসির জগতে ঘুরে। কিন্তু আসলে বরফ হইতেছে একটা বিরক্তিকর জিনিস। এখন বরফ কেন বিরক্তিকর জিনিস? প্রথমত বরফের মধ্যে আপনি জোরে হাঁটতে পারবেন না। আর যদি জোরে হাঁটতে যান তাহলে দেখা যাবো যে পইরা, হ্যাঁ, কোমর টোমর যা আছে সব ভাঙলেন। তো এগুলো হবে। তারপর হইতেছে বরফের সময় বরফের মধ্যে হাঁটা অনেক কষ্টকর, পা ব্যথা করে প্রচুর। অ্যান্ড দেন আছে যখন টেম্পারেচার কমে, ধরেন মাইনাস থেকে যখন প্লাসে চলে যায় বা 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন বরফ গলা শুরু হয়। তো বরফ গললে যেটা হয়, এই যে এটা একটা পার্ক, পেডিস্ট্রিয়ান আসতেছে। সো বরফ গললে যেটা হয় সেটা হইতেছে বরফের মধ্যে, ও দেখেন আর কি সুন্দর লেক বানায় রাখছে, এরকম আমাদের দেশে এগুলো নাই। তো যাই বলতেছিলাম, বরফ গললে যেটা হয় যে বরফের মধ্যে আপনার so ওই যে দেখা যাচ্ছে ওইটা আমাদের ইউনিভার্সিটি যাওয়ার একটা রাস্তা, ওপর দিয়ে ট্রেন যায়। সো দেখাই রাখলাম। অ্যান্ড অলসো এখানে আমি এই দিক দিয়ে যাবো, এখানে হচ্ছে প্রাইভেট এরিয়া। সো যেটা বলতেছিলাম যে বরফ, সো এখন দেখতেছেন সাদা সাদা বরফ। যখন টেম্পারেচার 0 অথবা প্লাসে চলে যায়, +0 হইলেই গলা শুরু হয়ে যায়। সো তখন কি হয়, তখন হচ্ছে বরফ যখন গলে তখন রাস্তাঘাট, আমাদের দেশে যেমন বৃষ্টি হইলে কাদা কাদা, এখানে হচ্ছে এরকম পানি কাদা কাদা, ময়লা পানি, মানে ময়লা, অবস্থা খারাপ, হাঁটলে জুতা মুতা সব বইরা যায়। হ্যাঁ, তারপর এরপর এটা তো সমস্যাটা হয় তখন যখন হইতেছে কি বলে বরফের মধ্যে যখন আপনি পড়বেন, মানে হচ্ছে যখন যখন বরফটা হচ্ছে আবার যখন জমে, মানে ধরেন প্লাসে ছিল, 0-তে ছিল, আবার মাইনাসে চলে যায়, তখনই আবার হচ্ছে বরফ জমাট বাঁধা শুরু হয়। বরফ জমাট বাঁধলে যে হয়, রাস্তাঘাট এত স্লিপারি। ধরেন রেনি ডেতে আমাদের এখানে যেরকম বৃষ্টি যেন মাটিতে হাঁটা যায় না, পিছলা টিছলা খায় পড়া লাগে, সেম অবস্থা এখানে। বরফের মধ্যে মাটি শক্ত, আর মাটি কি মানে কি শক্ত মাটি জীবনে দেখছেন, এত শক্ত। আমি একবার পড়ছিলাম, হাত মাত ছুইলা মনে হয় 15 দিন কালো হয়েছিল। সো বরফের মধ্যে যদি পড়েন অবস্থা খারাপ হবে। তো বরফ যখন আবার এরকম জমা যায় তখন হয়ে যাচ্ছে পানির মধ্যে বরফ হয়, আর এগুলো খুব স্লিপারি আর এত বিরক্তিকর। আর স্নো তো যখন অতিরিক্ত স্নো পড়ে তখন যেটা হয় যে স্নোর কারণে হাঁটা যায় না, ভালো করে চোখে দেখা যায় না, চোখের মধ্যে এসে ডিরেক্ট লাগে। তো কিছু বাড়িঘর এখানে, প্রাইভেট এরিয়া, কটেজ, জানি না কী করে এটিতে, যাই হোক। সো সবার একটা করে গাড়ি আছে এখানে, গাড়ি ছাড়া কেউ নাই। আর গাড়ি এত এক্সপেন্সিভও না যে কেউ অ্যাফোর্ড করতে পারবে না। সো ভেরি নর্মাল, লাইক আমাদের দেশে যেমন আমরা গাড়ি কিনি, হুন্ডা কিনি, এখানে গাড়ি এদের জন্য নর্মাল। গাড়ি ছাড়া চলা এখানে টাফ। শীতের সময় গ্লোসারি বা কিছু কেনাকাটা করতে গেলে গাড়িতে চলাচল করা টাফ। সো যেটা বলতেছিলাম সেটাই, যে বরফের সময় যখন গইলা যায় তখন ঝামেলা, আদারওয়াইজ তো ইটস বিউটিফুল। সো এই যে তুষার পড়তেছে হালকা হালকা, বেবি সিটার বাচ্চা নিয়ে হাঁটতেছে একটা মহিলা। এগুলাই হয় এখানে। এখানে দেখবেন বুড়া মরে যাইতেছে, তারপরে বাইরে হাঁটতেছে। আমাদের দেশে মানুষ 40 বছর পারিলেই 50-এর আগেই এর এই সমস্যা হয়, বাঁচত না। গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, মরে জায়গা কি আর গম্য। এখন আমাদের দেশের ফুড হ্যাবিট আর আমাদের দেশের আমরা লেজিনেসের কারণে আমাদের এই ধরনের রোগগুলো হয়। এখানে সবাই হাটে বাজার করে, যার একটা হাত না একটা পা নাই, হেও মার্কেটে যায় বাজার করে, সাথে একজন থাকে বা যেমনি হোক হুইল চেয়ার দিয়ে হইলেও যাবে। সেগুলো হইতেছে এখানে চলে। আমাদের দেশে তো কে কার আগে মরতে পারে এইসব রেস চলে। সো পৃথিবীতে আসছেন, বাচ্চা থাকেন, যতদিন আল্লাহ হায়াত দিছে বাঁচেন। হায়াত না, যার হায়াত যতদিন সে তো ততদিনই বাঁচবে। দোয়া করেন আল্লাহ হায়াত বাড়াই দিতে, যেন সুস্থ সবল থাইকা পয়সা পৃথিবী দেখা যেতে পারেন। এখানে আসছেন আর কখনো আসবেন না। সো এটাই,
সো সো বাই বাই বাই। বাই বলে দিয়েছিলাম, বাট এগেইন একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে করছি, এই যে পাখির বাসা। সো বাই, টেক কেয়ার অ্যান্ড রোজা রাখেন, রমজান মাস, রোজা ছাড়েন না। রোজা ছেড়ে কী লাভ? রোজা ছাড়লে তো ভালো লাগে না, বিরক্ত লাগে। রোজা ছাড়েন না, রাখেন, উত্তম প্রতিদান পাবেন। সো একটা বাচ্চা সাইকেল নিয়ে বেরিয়েছে। তো এখন আমি বাসায় চলে যাচ্ছি এবং ভিডিও থেকেও চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।